প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন রিক্সাওয়ালা ভাইরে পাইলাম। তো ভাইরে জিগাবো সে তার ওয়াইফকে দিয়ে সে চাকরি করায় নাকি ওয়াইফ বসে আছে, সে একাই পরিশ্রম করতেছে। এই বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি যে এই রিক্সা চালাচ্ছেন, এই ঢাকা শহরে থাকে না, আপনার ওয়াইফ কি চাকরি করে নাকি বেকার? না, চাকরি বাকরি করাই না, চাকরি করাই না। আপনার একার ইনকাম দিয়ে চলে? হ্যাঁ, একলা এমনি ইনকামে চলে। মনে করেন আগে ভাড়া গাড়ি চালাইতাম, এখন কিস্তিতে গাড়ি নিলাম, মনে করেন তাতেই চলে। আচ্ছা, আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই। আপনার ওয়াইফকে আপনি ফোন দিবেন এখন, ঠিক আছে? দিয়ে আপনি আপনার ওয়াইফকে বলবেন যে তুই বইয়ে থাকস, চাকরি বাকরি করস না, আমার তোরে নিয়ে আর সংসার করবো না, তুই তোর বাপের বাড়ির জায়গা, আমি আর একটা বিয়ে করবো, এটা দিয়ে চাকরি করাবো। আপনি এখন ফোন দিয়ে বলবেন আপনার ওয়াইফকে। ওর কাছে ফোন নাই তো, ফোন কে- আছে, সিম নাই। হ্যাঁ? সিম নাই, ফোন আছে। ফোন আছে, সিম নাই? না, সিম দেই নাই। এমনি ফোন একটা কিনা দিছি, কিন্তু সিম দেই নাই। সিম কেন কেন বইয়ের কাছে তো ফোন সিম থাকা দরকার। না না, আমি এই সিম জিনিসটা আমি মায়ের ফোন থেকে পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আপনার ধরেন আপনার রাস্তাঘাটে একটা দুর্ঘটনা হইলো, না, তখন আপনি বাসায় কিভাবে জানাবেন? এটা ঠিক আছে, এটা সিম দেই নাই, দিমু এখন, আর কিছুদিন পরে দিমু, দেওয়ার ইচ্ছা আছে। বিয়ে করছেন কি নতুন? বিয়ে করছি প্রায় 1 বছর হইব। 1 বছর? নতুন বউ? হ্যাঁ, বউ তো নতুন, 1 বছর হয়েছে নতুন। এই জন্য সিম টিম দেন নাই যাতে কারোর সাথে ভাইগে জায়গা? এটার লাগি না, মনে করেন মায়া মানুষ, আমি যতটুকু জানি তো বহু মানে কাহিনী, এরা সিম না দেওয়াটাই ভালো। বহুত কাহিনী। বহুত প্রিয় দর্শক, জানতে পারলেন, হ্যাঁ বলো, বহুত কাহিনী আছে। এই জন্য ওয়াইফরে সিমও দেয় না। ফোন দিছে ঠিক আছে, কিন্তু সিম দেয়নি এখনো, নাকি? ঠিক আছে।